আমি যখন কাজ করি তখন মন দিয়ে কাজ করি, কিন্তু যখন করবো না তো করবোই না। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একটু নতুন ব্লগের সাথে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো শরীরটা খারাপ, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঘুরে আসার পর। তো যাই হোক না কেন, এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। কী কী করবো, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ হলো শনিবার, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমি ব্রাশ করে নিচ্ছিলাম, কারণ নিজেকে ফ্রেশ না রাখলে সারাদিনটা ভালো যায় না। আজকে ছিল প্রচণ্ড গরম আর রান্নার দায়িত্ব ছিল আমার উপরে। তো প্রথমেই ভাতটা বসিয়ে নিলাম। বলছি সব কটাই কাটবো, তো সব কটা উঠছেই। তো বন্ধুরা, মা আজকে রান্না করেছে, সরি বাজার করেছে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য মা বাজার করেছে উচ্ছে, বেগুন, আলু, টমেটো, মানে উচ্ছে ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর টমেটো দিয়ে ডাল হবে। তো চলো ঝটপট করে কেটে নিই। তো উচ্ছেটা কেটে নিচ্ছিলাম, আর উচ্ছে কিন্তু আমি খাই না, বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার মতন কারা কারা আছে উচ্ছে খেতে ভালোবাসো না, তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমি যখন কাজ করি তখন মন দিয়ে কাজ করি, কিন্তু যখন করবো না তো করবোই না। তারপর কেটে নিচ্ছিলাম বেগুন, আর আমার বাবা আমাকে পাশ থেকে ইনস্ট্রাকশান দিচ্ছিল, বলছিল এইভাবে কর ওইভাবে কর। আমি বলছি ধুর বাবা, আমি করবো না, তাহলে তুমি করো। কিন্তু আমার বাবা কিন্তু আমাকে যত্ন সহকারে এই কাজগুলো শিখিয়ে দেয়। বেগুন ভাজা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর এই দিকে দেখো বটি দিয়ে আলু ছুলছিলাম। আমি কিন্তু আগে এই কাজগুলো কোনো কিছুই পারতাম না, আমাকে এই সব কাজ কিন্তু আমাকে মাম্মাম শিখিয়েছে। তো বাবা বলছিল বটি দিয়ে ছুলতে হবে না, অনেকগুলো আলু বেরিয়ে যাচ্ছে, আমি ছুলনি এনে দিচ্ছি। মা বললো না থাক, ও যেরমভাবে করছে ওকে করতে দাও। তো এই সাপোর্টগুলো কিন্তু ভীষণই ভালো লাগে একজন মেয়ে হিসেবে বাবা মার কাছ থেকে। হ্যাঁ, বাবা মা হয়তো কোনো কাজ করতে দিতে চায় না, তবে মেয়ে হিসেবে আমি কিন্তু কাজবাজ করতে ভীষণ ভালোবাসি। তো আলু ভেন্ডির তরকারিও হবে, প্রথমে ভেবেছিলাম ভেন্ডি পোস্ত করব, তো সেটা আর করিনি, সেই জন্য আলু ভেন্ডির একটা তরকারি আর আলু ভেন্ডি ভাজা করেছিলাম। তো আলটিমেটলি লাস্টে গিয়ে আমার শরীরটা খারাপ লাগছিলো, সেই জন্য বাবা বললো যে সোনামা তোমার রান্না করতে হবে না, মাই করবে। তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। তো টমেটো দিয়ে যেহেতু ডাল করবে, ওই জন্য টমেটোটাও কেটে দিলাম। আর টমেটো দিয়ে টক ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকের প্রতিটা রান্না সত্যি কথা বলতে ভীষণই সুন্দর হয়েছিল। তো রান্নার জোগাড় হয়ে গেছে, আর রান্নার জোগাড় থাকলে কিন্তু রান্না করতে ভীষণ সুবিধা হয়। তো রান্না হচ্ছে আলু ভেন্ডির তরকারি, বেগুন ভাজা, বেগুনটাকেও নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। উচ্ছে ভাজার জন্য উচ্ছে কাটে দিয়েছি, টক ডাল তো হয়েই গেছে। এবার আমি একটু নিজের রূপচর্চা করব, কারণ সবশেষে নিজেকে কিন্তু মূল্য দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি বলতে আমি কিন্তু একদমই নিজের যত্ন নিই না, সেটা আমাকে সবাই বলে। তো সেই জন্য আজকে একটা হোম রেমেডি ফেসে অ্যাপ্লাই করলাম। টমেটোটাকে মাঝখান দিয়ে খণ্ড করে চিনি দিয়ে মুখের মধ্যে একটা স্ক্রাব ইউজ করলাম। তো এইটা কিন্তু ইউজ করার পরে আমার বেশ ভালোই রেজাল্ট দিয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তবে এর আগে একটা কথা বলি, এই স্ক্রাবিংটা যখন করব তখন কিন্তু ফেসে ভীষণ আলতো হাতে করতে হবে, কারণ যেহেতু চিনি থাকবে সেজন্য চিনির জন্য কিন্তু ফেসে স্ক্র্যাচ পড়তে পারে। তো এটা আমি 10 মিনিট মতন রাখবো। আর আমি যখন করেছি তার সাথে সাথে কিন্তু বাবাকেও করে দিয়েছি। তো যাই হোক, স্নান করে আমি আর আমার ফেসের ভিডিও করতে পারিনি, খিদে পেয়ে গেছিলো, তাই মা খাইয়ে দিল ডাল আর আলু ভেন্ডি ভাজা দিয়ে। বেগুন ভাজা দিয়েও খেয়েছি, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো আমার ফেসটা একবার দেখো, ক্যামেরার জন্য অতটাও বোঝা যাচ্ছে না, তবে রিয়েলে সত্যিই ভীষণ গ্লো করছিল। আর গলা শুনে এই ভিডিওটা দেখে বুঝতেই পারবে যে আমার শরীর কতটা খারাপ। তো চলো আজকে এটুকুই, টাটা।